সম্প্রতি বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের জনসাধারণ। আর বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বর্তমানে ধীরে ধীরে বিভিন্ন শিবির থেকে ঘরে ফিরছে জনসাধারণ, কিন্তু তাদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রদানে সরকারকে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে। এমনই কিছু দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজধানী আগরতলাতে একটি মিছিল করে পরবর্তী সময়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। মূলত প্রাক্তন মন্ত্রী মানিক দে এর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসক ডক্টর বিশাল কুমারের হাতে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। পরে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন, আবহাওয়া দপ্তর থেকে পূর্বেই পূর্বাভাস ছিল যে ব্যাপক বৃষ্টিপাত এবং বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সরকার সেইভাবে জনসাধারণকে সতর্ক করতে পারেনি এবং নিরাপদ স্থানে পূর্বে থেকে তাদের নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করতে পারেনি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাদের কাজ, খাদ্য, ঘরের পুনর্নির্মাণ, কৃষি জমি ও গবাদি পশুর ক্ষতিপূরণ ইত্যাদি ক্ষেত্রে দ্রুত সহায়তা প্রদান করতে হবে, যাতে করে ক্ষতিগ্রস্ত জনসাধারণ পুনরায় স্বাভাবিক জনজীবনে ফিরে আসতে পারে। বিপর্যয় আমাদের রাজ্যে নতুন না, এর আগেও বন্যা হয়েছে। তবে এবারকার বন্যা এটা ভয়ঙ্কর, প্রলয়ঙ্করী এবং খুব বড় বেশি বন্যা বলে আমরা মনে করি। এই বন্যায় গোটা রাজ্যের প্রায় অর্ধেক মানুষ ক্ষতিগ্রস্ত। কয়েকটা মহকুমা বাদ দিলে অধিকাংশ মহকুমা জেলাগুলো নানাভাবে সেখানকার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই বন্যার্তদের সাহায্যের দাবিকে সামনে রেখে ইতিমধ্যে আমাদের কর্মীরা এগিয়ে এসেছেন, আমাদের সমর্থক দরদিরা এগিয়ে এসেছেন। বন্যা হতে পারে এই সম্পর্কে আবহাওয়া দপ্তর থেকে আগে একটা ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু আমাদের রাজ্যের সরকার এটা মানুষকে যেভাবে অবহিত করা দরকার সেভাবে মানুষকে অবহিত করেননি এবং আগাম সতর্কতা যেটা দেওয়া দরকার ছিল সেই সতর্কতা দেননি। 1983 সালে একটা বন্যা হয়েছিল, সেই বন্যায়ও মানুষকে আমরা আগাম সতর্ক করেছিলাম, সেটাকে মোকাবিলা করেছি। ইতিমধ্যে 33 জনের মতো মানুষ এই বন্যায় মারা গিয়েছেন। যারা মারা গিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি জমায়েতের পক্ষ থেকে। এতটুকু প্রাণ গেল, এটাকে তো আটকানো যেত যদি আগাম ব্যবস্থা সরকারের দিক থেকে থাকত। মানুষকে বন্যার সময় কিভাবে উদ্ধার করতে হয়, কিভাবে যেখানে বন্যা থেকে রক্ষা পাওয়া যায় সেখানে নিয়ে যেতে হয়, তার জন্য আগাম জ্ঞান করতে হয় এবং যে এলাকাগুলো নদীর পার্শ্ববর্তী এলাকা সেখান থেকে মানুষকে বুঝিয়ে সরিয়ে নিতে হয়।